হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখো এখন রান্না বান্না করছি। হ্যাঁ, সকাল না, ঠিক 12টা এরকম বাজে। তো এখন রান্না বান্না করছি। বাড়িতে এসেছিলো আমার বরের ঠাকুমা, তো তার জন্য আমি রান্না বান্না করছিলাম। এখানে চিচিঙ্গে ভাজছিলাম আর পটলটা ভেজে রেখেছি, আর করব মাছের ঝোল, ঝিঙে ডাঁটা আলু এইসব দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। ভিডিওটা তো স্টার্ট করেছিলাম, কিন্তু কাজকর্ম করতে করতে আর মনেই নেই যে ভিডিওটা আমি করছিলাম। তো তারপরে সন্ধেবেলা আবার আমাদের এখানে হরিদেবপুরে একটা ছোটোখাটো মেলা বসেছে, তাই যাচ্ছিলাম ছেলেকে নিয়ে একটু ঘোরাতে। আর আমরাও অনেক দিন কোথাও ঘুরতে টুরতে যাই না, তার জন্য তিনজন মিলে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। তো এইবার আমরা বেরিয়ে পড়ছি। আমি আমার ছেলেকে নিয়েছি আর আমার বর চারিদিকে চাবি দিচ্ছিল। তো তারপরে দেখো এখানে পাড়ার রাস্তার মধ্যে হাঁটছি, একদম সামনেই আমাদের রাস্তার ধারেই মেলাটা হচ্ছে। দেখো মেলার মধ্যে চলেও এসেছি। তো তোমাদের দেখাচ্ছি, ছোটো মতনই মেলাটা হয়েছে, খুব একটা বড় না, কিন্তু প্রত্যেক বছরই এই মেলাটা হয়। আমরা প্রায় 3 বছর ধরে এই মেলাটা দেখছি। আর আমি এখানে টুকিটাকি করে কেনাকাটা করছিলাম, আর আমার বর এদিকে ভিডিওগুলো করেছে। আমি তো দেখিইনি, ওর কাছে ফোনটা ছিল আর ছেলেকে নিয়েছিল, তো ও ভিডিওগুলো করে রেখেছিল, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ। ছোটোবেলা থেকে তো মেলা দেখতে আমার খুবই ভালো লাগে। আর মেলাতে যে 15 টাকা 20 টাকা সেল হয়, ওর থেকে নানান ধরনের জিনিসপত্র কিনি। তো আজও সেরকম কিনে নিয়েছি অনেক কিছু। এইবার চারিদিকটা ঘুরছিলাম যে আর কি কি বসেছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখছিলাম, কিন্তু তেমন লোকজন নেই, ভিড় তেমন ছিল না। আর আমরা এসেছিলাম ছেলের জন্য একটা গাড়ি দেখতে, তো নিয়েছি একটা গাড়ি ছেলের জন্য। ছেলে তো গাড়ি নিয়ে খেলতে খুবই পছন্দ করে, এই সাদা গাড়িটাই নিয়েছিলাম। আমার ছেলেরও তো এই গাড়িটা খুবই পছন্দ হয়েছিল মেলাতে, কিন্তু ঘরে নিয়ে আসার পরে যখন চাকাতে একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজেতে ও আবার ভয় পাচ্ছে, সেটা নিয়ে খেলতেও চাইছে না, আর দেখলেই কাঁদছে। কী করবো বলো তো? তো তারপরে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। পুরো ওই দোকানটায় ছিল খেলনা ভর্তি বাচ্চাদের। আর তারপরে এলাম একটু পাপড়ি চাট খেতে। ফুচকা খাওয়ার আজকে ইচ্ছা যাচ্ছিল না, তাই ভাবলাম একটু পাপড়ি চাট খাই। তো পাপড়ি চাটের দাম ছিল, এক প্লেটের দামই 50 টাকা। মানে মেলায় বসেছে তো তার জন্য একটু দামই বেশি, কিন্তু নিলাম, একটা প্লেটই নিয়েছিলাম, নিয়ে দুজন মিলে ভাগ করে খেলাম। মেলায় এসেছি আর জিলিপি কিনবো না, তাও আবার হয়? দেখো ওখানে জিলিপি নিচ্ছিলাম, আর মেলায় জিলিপির দামও প্রচুর, বলছে 250 নাকি 50 টাকা। তো তাও নিলাম অল্প করে। জিলিপি নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার ঘরের দিকে। তো ঘরের দিকে যাওয়ার পথেই একটা শনি মন্দির আছে, সেখানে পুজো হচ্ছিল, তো ওখানে একটু গড় করলাম। জানি না এই পাড়ার রাস্তাটা যে কবে সারবে। সেই 2024 থেকে এখানে একবার খুলছে, ওখানে একবার খুলছে, এইভাবে কাজ চলেই যাচ্ছে। এখন 2025 পড়ে গেল, জানি না এই কাজ কতদিনও আর হবে। আমরা তো আর কিছুদিন পরে এখান থেকে চলে যাচ্ছি, জানি না তারপরে হয়তো হতে পারে। তো তোমাদেরকে একটু দেখালাম তাই জন্য। আর এখন আমরা প্রায় ঘরের কাছাকাছি চলে এসেছি। তো আজকের মেলার ভ্লগটা তো এতটুকুই ছিল। ছেলেকে ঘরে নিয়ে যেতে ও তো ঘুমিয়েই পড়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। টাটা।